গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। বাবানকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি। আমার ড্রেস পরানো হয়ে গেছে। এখন বাবানকে দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি। বাবান না দুটো চুল কখনোই বাঁধতে চায় না, একটা করে চুল বাঁধতেও পছন্দ করে। আর প্রতিদিন একটা চুল বেঁধে দিই, আজকে ইচ্ছা হলো একটু দুটো বেঁধে দিই। আর স্কুলে যাওয়ার সময় দুটো চুল বাঁধলে বেশি ভালো লাগে। যখন বড় চুল ছিল তখন তো দুটো বেনুনি করে দিতাম, সেটা আমার বেশি ভালো লাগে। স্কুলে যাওয়ার সময় দুই পাশে বেনুনি করলে কি দারুণ লাগে না? আর বাবান যখন হয়নি তখনই আমি ভাবতাম আমার যদি একটা মেয়ে হয় তাহলে বড় বড় চুল রাখবো, দুটো করে চুল বেঁধে দেবো স্কুলে যাওয়ার সময়। একদম স্বপ্নটা পূরণ হয়েছে। এখন তো ছোট চুল করেছি, কিন্তু বাবানের একদম ছোট থেকেই আমি বড় চুল রাখতাম। তো চলো, এখন বাবানের চুল বাঁধা হয়ে গেছে। আর দেখেছো তো বাবান ফোন দেখছে। প্রতিদিন ফোন দেখেই ওর ঘুমটা ভাঙে, আর ফোন দেখতে দেখতেই আমি ওকে রেডি করাই। তো চলো, এখন রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাওয়া যাক। আর আজকে টিফিনে দিয়েছিলাম পাস্তা। দেখো আমার রান্না হয়ে গেছে, আর একদম গরম গরম ধোয়া উঠছে। একটু ঠান্ডা করে তারপর ব্যাগে দেবো। গুড মর্নিং। চলো, এখন আমরা স্কুলে যাচ্ছি। বাবানকে স্কুলে দিয়ে আমরা যাচ্ছি মর্নিং ওয়াকে। আর অনেক দিন পরে তোমাদের এই রাম মন্দিরটা দেখালাম। আর এই রাস্তাটা দেখো, এত সুন্দর না, পুরো দুই পাশ দিয়ে ফুলে ভর্তি হয়ে গেছে গাছগুলো। আর খুব সুন্দর লাগছে এই সিজনটা, পুরো গাছগুলো ফুলে ভর্তি হয়ে থাকে। আর এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন মর্নিং ওয়াকে আসি। সকালবেলা এত সুন্দর একটা পরিবেশে আসলে মনটাই ভালো হয়ে যায়। কথা বলতে বলতে আমাদের মর্নিং ওয়াক করা হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে ফিরছি। আর তোমাদের দাদা ভাই ঘাম কিভাবে ঝাড়লো দেখেছো তো? প্রচণ্ড গরম পড়েছে, পুরো জামা কাপড় ভিজে গেছে। এখন বাজে দুপুর 1:15 বাজে। এখন আমি একটু রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাবানকে আনতে স্কুল থেকে। তো বাবানের 1:30টার সময় ছুটি, আর এখন আমি আনতে যাব। আর আমার যেতে 15 মিনিট সময় লাগবে। তো রিক্সাকে ফোন করেছি, রিক্সা নিচে দাঁড়িয়ে আছে। তো চলো এখন যাওয়া যাক। চলো আনতে যাই। আর বাইরে প্রচণ্ড গরম, আর রোদ উঠেছে প্রচণ্ড। সানগ্লাস তো নিতেই হবে। তো চলো যাওয়া যাক। টিফিন খেয়েছো? টিফিন খেয়েছো? আমার বাড়ি যাবে? আজকে আমাদের বাড়ি কেউ আসবে। কেউ ভেটাই থেকে। বলো, তুমি গেস করো। দাদা, অরিত্র মামা আর তোমার ছোট দাদা। বেড়াতে তোমাকে দেখতে আসবে মন্দির দিকে। ছোট দাদা আমি বলছি মন্দির দিকে তো কতদিন দেখি না, তাই আমি যাবো। না, আপনার এখনো বেরোয়নি। এই দেখো আমার সোনা আজকে সন্ধ্যা দিচ্ছে। ও শুধু লাইটারটাই জ্বালাতে পারে না, তাছাড়া সুন্দর করে সন্ধ্যা দিতে পারে, পুজোও দিতে পারে। আমাকে মাঝে মাঝে বলে মাম্মি আমি পুজো করব। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আমি এখন রাত্রে রান্না করতে চলে এসেছি। আর বাবানকে পড়াতে বসেছিলাম। তো বাবানের হোমওয়ার্কগুলো হয়ে গেছে, তো ভাবলাম আগে রান্না করে নিই, তারপর আবার পড়াবো। তো রান্না করতে চলে এসেছি। আর এদিকে বাবানের খিদে পেয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এখানে ডিম ভাজা করেছি, আর এখানে মাছে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। বাবান শুধু খাবে এই ডিম ভাজা আর মাছ ভাজা দিয়ে, আর ভেন্ডি দিয়ে একটা তরকারি করব। ও তরকারি খাবে না, আমাকে বলছে আমাকে ডিম ভাজা দিয়ে দাও, ডিম ভাজা আর মাছ ভাজা। তো ওর জন্য শুধু ভাজা হবে। আর এখন আমার কাকা আসছে, ভাই আসছে, ওদের জন্য এই ভেন্ডি দিয়ে তরকারি আর বেগুন ভাজা হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। দেখো, বাবার মামাকে ডেকেছে প্রজেক্ট বানানোর জন্য। আর মামা প্রজেক্ট বানাচ্ছে, আর ও ওখানে বসে বসে ফোন দেখছে। কি ব্যাপার? এই যে কার প্রজেক্ট হচ্ছে? আর তুমি মামাকে বানাতে দিয়ে আর তুমি ফোন দেখছো। মাছ ভাজা খেলো। এরপর নিজে বানাবে। ফোন ধরেছে জন্য ঠিক আছে।
ঠিক বোঝে, চালাক। ভাই এসেছিল বাবানের প্রজেক্ট বানাতে, তো বানানো হয়ে গেছে, এখন ভাইকে খেতে দিয়ে দিলাম। কাকা আর ভাইয়ের আসতে একটু লেট হবে, তার জন্য ভাই আগে খেয়ে নিচ্ছে। এই দেখো কাকা এসেছে, ভাই এসেছে। ওরে বাবা, চকলেট দিয়েছে, থ্যাংক ইউ বলেছো মামাকে। এটা হলো নেক্সট ডে, বাবানের জন্য টিফিন বানাচ্ছি। বাবানকে আজকে চাউমিন দেব, তো নর্মালভাবে চাউমিনটা বানাচ্ছি। তোমরা তো জানো বাবান এরকম নর্মাল খেতেই পছন্দ করে। আর এই দেখো আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে, ধোয়া উঠছে, তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপর বন্ধ করব। ফ্রেন্ড, গুড মর্নিং। তো এটা হলো নেক্সট ডে, এখন এসেছি দুপুরে রান্না করতে। তো বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আজকে ওকে টিফিনে চাউমিন দিয়েছি, আর এখন আমি সকালের জন্য রান্না করছি। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের দেখাই। এই দেখো এখন রান্না হচ্ছে শাক দিয়ে, তেলাকুচু শাক, কে কে চেনা অবশ্যই কমেন্ট করবে। আর এটা হলো কুমড়ো শাক, আর দুপুরে মাটন হবে, তার জন্য মশলা রেখে দিয়েছি কেটে। আর এটা হলো পিপলি শাক। তো সকালের জন্য এই 3 রকমের শাকই রান্না করছি। আর এখানে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়েছি, তো এগুলো দিয়ে সকালে খাওয়া হবে। আর দুপুরে মাটন রান্না করব। তো চলো রান্নাটা করে নিই। কাকা এই শাকগুলো নিয়ে এসেছে, বাড়ি থেকে কেটে বেছে নিয়ে এসেছে। আর একটা শাক বাছা ছিল না, তাও আবার এখানে এসে বেছে দিল। আর কাকা এই রসুনগুলো ছাড়িয়ে দিয়েছে। তো চলো রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে 9টা, 9:30 বাজে। তো চলো, এই দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এটা এখন নামিয়ে দেবো, তারপর কুমড়ো শাকটা বসাবো। আমি কুমড়ো শাকটা বসিয়ে জামা কাপড় ভাঁজ করতে এসেছি। এই জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, তো সেগুলো তুলে এনে ভাঁজ করে নিচ্ছি। আর কিছুটা জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, সেগুলো আলমারিতে তুলে দিয়েছি। আর রান্না করছি, আর এসে ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাবানকে স্কুলে দিয়ে এসে আবার ঘুমিয়েছে। আজ আর মর্নিং ওয়াকে যায়নি, যেহেতু কাকারা এসছে, তাই আমার রান্নাবান্না করতে হবে। তো ভাবলাম আজকে আর যাবো না, তো 2 দিন পর থেকে আবার যাব। তো দেখো সকালে খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে মাটন রান্না করব, তোমাদের তো বলেছি। আর আলুগুলো ভেজে দেখো মাটনগুলো কষাতে দিয়ে দিয়েছি। মাটনটা কষানো হয়ে গেলে বাবানের জন্য তুলে রেখে তারপর আমি লঙ্কা দেব। আর দেখো আমি লঙ্কা দিয়ে তারপর আরেকটু কষিয়ে নিয়েছি, তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে বাবানের মাংসটা বসিয়েছি। রান্না করে এখন যাচ্ছি বাবানকে আনতে। তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে গেছে, তো আমাকে ফোন করলো, আমাকে আনতে যেতে হবে, তাই আমি এখন আনতে যাচ্ছি। আর আসি, হ্যাঁ আমার লেট হয়ে যাবে আজকে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুম ঠিক আছে, তুমি ফোন করলে আমাকে বলে দিও, আমিও জানলে। দিয়েছে ডায়েরি, ভালো হয়েছে, আজকেই বলছে। তো বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর স্নান করে যাইনি আমি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বাড়া। আর ঘরে গিয়ে বাবানকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পড়াবো, তারপর আমি স্নান করে পুজো দেবো। তো চলে এসে গেছি। তো দেখো আজকে মাটন রান্না করেছিলাম, এটা হলো আমাদের জন্য, আর এটা হলো বাবানের জন্য ঝাল ছাড়া, তার জন্য এরকম কালার। তো চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি। ওই ঘরে এসছি, সার্ভিসিং করছে জন্য বাবানকে এই ঘরের নিচে ঘুম পাড়িয়েছি। তো আমার এখনও পুজো দেওয়া হয়নি। এই যে সকালে তোমাদের দাদাভাই ফুল এনে রেখেছে, আমার পুজোর বাসনও মেজে রেখে দিয়েছি। তো এখন পুজো দেবো, চলো। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার।